ইরান ঘিরে আছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। যে কোনো সময় শুরু হতে পারে যুদ্ধের দামামা। সম্ভাব্য মার্কিন আগ্রাসন ঠেকাতে নজিরবিহীন প্রস্তুতি নিচ্ছে ইরানও। সমুদ্রপথে যখন এই পরিস্থিতি, তখন মিত্র চীনের সঙ্গে ঐতিহাসিক এক সামরিক চুক্তির পথে তেহরান। চীনের তৈরি CM-302 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিনতে বেইজিংয়ের সঙ্গে চূড়ান্ত দফার আলোচনাও সেরেছে দেশটি। গেল বছরের জুনে ইরান ইসরায়েলের 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর এই আলোচনা নতুন গতি পায়। ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী মাসুদ ওরাইয়ের গোপন বেইজিং সফরই মূলত এ চুক্তিকে প্রায় নিশ্চিত করেছে। দ্রুতগতির এ ক্ষেপণাস্ত্র প্রায় 290 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানতে সক্ষম। শব্দের চেয়ে কয়েক গুণ গতি আর নিচ দিয়ে ওড়ার ক্ষমতা একে দিয়েছে অনন্য শক্তি। মার্কিন রাডার ফাঁকি দিয়ে সহজেই বড় যুদ্ধজাহাজ নিমিষেই ডুবিয়ে দিতে সক্ষম এ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। বিশেষজ্ঞরা বলছেন এটি মার্কিন নৌবাহিনীর জন্য সরাসরি এক মৃত্যুফাঁদ। ইরানের হাতে যদি এই সুপারসনিক ক্ষমতা আসে, তবে এই অঞ্চলের চিত্র পুরোপুরি বদলে যাবে। এই ক্ষেপণাস্ত্রগুলোকে মাঝপথে থামানো বা প্রতিহত করা প্রায় অসম্ভব। ঠিক এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে পরমাণু ইস্যুতে চুক্তিতে পৌঁছাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দিয়েছেন 10 দিনের আলটিমেটাম। মধ্যপ্রাচ্যে দুই বিশাল বিমান রণতরী অবস্থান এবং ইরান চীন ঘনিষ্ঠতা নতুন করে ভাবাচ্ছে ওয়াশিংটনকে। জাতিসংঘের নিষেধাজ্ঞা আর পশ্চিম চাপকে বুড়ো আঙুল দেখিয়ে চীনের অবস্থান মূলত বড় ভূরাজনৈতিক চাল। বেইজিং কোনোভাবেই চায় না তাদের মিত্র ইরান ভেঙে পড়ুক। বিশ্লেষকদের মতে ইরান এখন পরাশক্তিদের লড়াইয়ের নতুন কেন্দ্রবিন্দু। চীন ও রাশিয়ার সমর্থন তেহরানের ক্ষয়িষ্ণু অস্ত্রাগারকে কেবল শক্তিশালীই করছে না, বরং দীর্ঘদিনের মার্কিন আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি।